আজ কি ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম? কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ফিরহাদের। ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন গতকালই। ফিরহাদের সে কথা জানান কুণাল ঘোষ। ইস্তফায় সহমত জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। আজকেই কি ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং তিনি গতকালই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার। গোটা বিষয়টি বিস্তারিত জানবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে? ফিরহাদ হাকিম তিনি আজকেই কি ইস্তফা দিচ্ছেন? দিলে তিনি কখন যাবেন, কি জানতে পারছো? দেখো, একটা বিষয় যেটা উঠে এসছে সূত্রের খবর, যে ফিরহাদ হাকিম তিনি এ রাজ্যে পালা বদলের পর যখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয় তারপর থেকে যেভাবে তিনি দেখছেন যে আহ, আহ, এই এই পুরো কমিশনার স্মিতা পান্ডে তিনি ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন এবং মেয়র থেকে শুরু করে মেয়র পরিষদ তাদের প্রত্যেকের ঘর আছে, চেয়ার আছে, কিন্তু তাদেরকে প্রায় ক্ষমতাহীন করে দিয়েছেন। তাদের কোনো কনসেন্ট নেওয়া হচ্ছে না, দীর্ঘদিন ধরে মেয়র পরিষদের বৈঠক হচ্ছে না। এই মাসিক যে অধিবেশন সেটাও তিনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখিয়ে নাকচ করে দিচ্ছিলেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চরম অপমানিত বোধ করছেন বলে বারবার অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিগত দিনেও একাধিকবার এই মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বললেন। প্রথম দিকটায় দলনেত্রী রাজি না হলেও পরবর্তী ক্ষেত্রে গতকালকে দলনেত্রী তার সম্মতি জানিয়েছেন এবং বলেছেন যে যদি ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে রিজাইন করে তাতে তার কোনো আপত্তি নেই। এরপরেই জল্পনার অবসান বলা যেতে পারে। এবং আজকে চেয়ারপারসন মালা রায় তিনি একটি প্রেস কনফারেন্স করে কি পরিস্থিতি চলছে, কি বিষয় চলছে, এই পুরো বিষয়টার ব্যাখ্যা দেবেন এবং আশা করা যায় যে এর পরেই ফিরহাদ হাকিম হয় আজ অথবা কালকের মধ্যে তিনি তার পদত্যাগপত্র মানে নিয়ম অনুযায়ী চেয়ারপারসনের হাতে দিতে হয়, তাই মালা রায়ের কাছে তিনি জমা দিতে পারেন। যদি মালা রায় সেক্ষেত্রে অনুপস্থিত থাকেন তাহলে বিকল্প হিসাবে কলকাতা পুরসভার পুরো কমিশনার স্মিতা পান্ডের হাতেও এই তার রেজিগনেশন দিতে পারেন। ফলে সব মিলিয়ে আর কিছুদিনের মধ্যে যে পুরো সবার বর্তমানে তৃণমূল পরিচালিত যে পুরো বোর্ড তার কার্যকাল বা মেয়াদ আরো 3 মাস বজায় থাকলেও এটা যে অচিরেই প্রায় ভঙ্গুর হয়ে গেছে এবং মেয়র যদি পদ থেকে সরে যান সেক্ষেত্রে মেয়র এবং ইতিমধ্যেই তারক সিং মেয়র পরিষদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে মেয়রের নেতৃত্বে যে পুরো বোর্ড সেটা যে ভেঙে পড়তে চলেছে এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফিরহাদ হাকিম কি আজকেই পদত্যাগ করবেন মেয়র পদ থেকে? গতকালই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। ফিরহাদ হাকিম দলনেত্রীর কাছে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানান কুণাল ঘোষ। এবং আজই হয়তো ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। সেক্ষেত্রে চেয়ারপারসন মালা রায়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন। যদি মালা রায় না থাকেন তো সেক্ষেত্রে স্মিতা পান্ডের কাছে, পুরো কমিশনার স্মিতা পান্ডের কাছে তিনি ইস্তফাপত্র দিতে পারেন। এ বিষয়ে কাল কুণাল ঘোষ কি জানিয়েছিলেন শোনাবো। ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়া, সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক করে রেখেছে, তো তাহলে কীভাবে এখানে থেকে লাভ কী? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিম। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্যের মন্ত্রী বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। তাপস দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। মেয়র পদ থেকে পদত্যাগ করতে পারেন ফিরহাদ হাকিম, তিনি এমনটা ইচ্ছে প্রকাশ করেছেন দলনেত্রীর কাছে বলে কুণাল ঘোষ জানিয়েছেন। আজই হয়তো ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, কিভাবে দেখছেন বিষয়টাকে? হচ্ছে না, কাজ হচ্ছে না, কর্ম হচ্ছে না, আধিকারিকরা ওর ডাকে সাড়া দিচ্ছে না, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কলকাতা পুরসভায়।
তাপসদা, ফিরহাদ হাকিমের বক্তব্য তাকে পুরো কমিশনার কাজ করতে দিচ্ছেন না, এটা তার অভিযোগ। ঠিক আছে, এতদিন ও অনেককে কাজ করতে দেয়নি, আজকে পুরো কমিশনার যদি ওকে কাজ করতে না দেয় ঠিক করছে। ও তো বহুজনকে ফিরাদ কাজ করতে দেয়নি না, ও কাজের থেকে ধর্মের কাজটা একটু বেশি করেছিল। ধন্যবাদ তাপসদা। কথা বলছিলাম মন্ত্রী বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে।